আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। 2026 সালে কত তারিখে আশুরা? 2026 সালের 26শে জুন, শুক্রবার আশুরা। আশুরার দিন 10ই মুহররম। এখন প্রশ্ন হলো, আশুরার রোজা কয়টি রাখব? নবীজি কয়টি রাখতে বলেছেন? আমরা কেন এই পবিত্র আশুরার রোজা রাখব? এই রোজা নফল রোজা। এই রোজা রেখে আমরা কি কি নেক আমল করব, কি কি জিকির করব, কোন দোয়াগুলো পড়ব এবং কত রাকাত নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার বলে দেব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো আমি প্রথমে বলে দিয়েছি আশুরা কবে। 2026 সালের 26শে জুন, রোজ শুক্রবার, আশুরার দিন। আপনারা রোজা রাখবেন দুইটি। 9 মুহররম 25শে জুন একটি রোজা, 10 মুহররম 26শে জুন একটি রোজা, বৃহস্পতিবার একটি রোজা, শুক্রবার একটি রোজা। মোট এই দুইটি রোজা আপনারা রাখবেন। যদি সম্ভব হয় 3টি রাখবেন, 9 মুহররম, 10 মুহররম, 11 মুহররম। তবে মূলত আশুরার রোজা দুইটি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 10 মুহররম আশুরার রোজা ছাড়েননি, আমরাও এই নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই আশুরার দিনে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। আবার এই আশুরার দিনেই কিয়ামত সংঘটিত হবে। আশুরার দিন সোহাদায়ে কারবালার দিন। কারবালার জমিনে নবীর আহলে বায়াত শহীদ হয়েছে। এজিদ সৈন্যের হাতে মাথা নত করেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। শিশু আলী আসগর পানি পিপাসায় কষ্ট পেয়ে তীরের আঘাতে শহীদ হয়েছেন। এভাবে নবীর অনেক আহলে বায়াত আশুরার দিন কারবালার জমিনে শহীদ হয়েছেন। আশুরার দিন এত দামি দিন। এই আশুরার দিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই আশুরার দিন এত দামি দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে আরাফার ময়দানে যেদিন ক্ষমা করে একত্রিত করেছেন, সেই দিনটি হচ্ছে 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন এত গুরুত্বপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সে আগুনের মধ্যে ছিলেন। সে আগুনটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। তো এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন নাজাত দিয়েছেন, সেই দিনটি হলো আশুরার দিন 10 মুহররম। এই 10 মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, এই পয়গম্বর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যেদিন আল্লাহ পরিপূর্ণ
সুস্থতা দান করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে, সেই দিনটি হলো 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত ইউনুস নবী, আল্লাহর পয়গম্বর, সমুদ্রে পড়ে যাওয়ার পরে সমুদ্রের বড় মাছ তাকে গিলে ফেলে, হজম করতে পারে নাই। আল্লাহ মাছকে নিষেধ করে দিয়েছেন হজম করতে। তো 40 দিন সমুদ্রের নিচের অন্ধকারে, রাতের অন্ধকারে, মাছের পেটের অন্ধকারের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন। তো হযরত ইউনুস নবী এই দোয়াটি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এই দোয়ার উসিলায় হযরত ইউনুস আলাইহিস সালামকে যেই দিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, উদ্ধার করেছিলেন বিপদ থেকে, সেই দিনটি হলো 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশুরার দিন এত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করবেন যদি আশুরার দিনের গুরুত্ব দিতে পারে। আমরা যে নফল রোজা রাখবো আশুরার, এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার বিগত 1 বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন 10ই মুহররম রোজা রাখো? তখন তারা উত্তর দিয়েছিল, এই 10ই মুহররমে হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, আর ফেরাউনকে আল্লাহ তাআলা তার দলবল সহ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এজন্য আমরা ইহুদিরা আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় আমরা 10ই মুহররম রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতেও আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। তো নবীজিও এই 10ই মুহররম রোজা রেখেছেন এবং রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটি নফল রোজা, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই, তবে রাখা উচিত শক্তি সামর্থ্য থাকলে, সুস্থ থাকলে। অপর এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 10ই মুহররম আশুরার রোজা রাখিও। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 10ই মুহররম তো ইহুদিরা রোজা রাখে। তখন নবীজি বললেন, আল্লাহ যদি আমার হায়াত রাখে, আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি 2টি রোজা রাখব। তার মানে বোঝা গেল আশুরার রোজা 2টি রাখা মুসলমানদের উচিত, তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হবে না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনি 9ই মুহররম এবং 10ই মুহররম এই 2026 সালের 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টি রোজা রাখবেন। আপনি বুধবারে সেহরি খাবেন। সেহরি খেয়ে ভোর রাতে নিয়ত করে নেবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এই মুহররম মাসের আশুরার রোজা রাখার নিয়ত করলাম। তো এইভাবে আপনি ভোর রাতে নিয়ত করে নেবেন।
নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আপনি মনে মনে সংকল্প করবেন যে আমি আগামীকাল রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নফল রোজা। তো নিয়ত হয়ে যাবে। রোজা রেখে জবানে হেফাজত করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কেউ যদি রোজা রেখে গুনাহ করতেই থাকে, তাহলে তার রোজা দ্বারা আল্লাহকে সন্তুষ্টি করা হবে না, আল্লাহ খুশি হবে না। তো উচিত হবে হাতকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, জবানকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, কানকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে রোজা। আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রোজা রাখলে তুমি খুশি, সেইভাবে রোজা রাখার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো আমরা জানতে পারলাম এতক্ষণ পর্যন্ত এই 2026 সালের 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার, এই দুটি রোজা আমরা আশুরার রাখবো ইনশাআল্লাহ। এবং কী হবে, নিয়ত করব তাও জানলাম, কয়টি রোজা রাখবো তাও জানলাম, কি কি ভুল করলে রোজা হবে না তাও জানলাম, কি করা উচিত রোজা রেখে তাও জানলাম। এখন আমরা জানব আশুরার দিন রোজা রেখে রাতের বেলায় আপনি কি করবেন। 10ই মুহররম আশুরার দিনে মাগরিবের নামাজ আপনি আদায় করবেন। মাগরিবের নামাজ আদায় করার পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন, 2 রাকাত 2 রাকাত করে। 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলে আল্লাহ এত খুশি হয়, 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তো আশুরার দিনে রোজা রেখে রাতে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন, 2 রাকাত 2 রাকাত করে। নিয়ত করবেন আমি সলাতুল আওয়াবিন নামাজ আদায় করিবার নিয়ত করলাম, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে তাড়াহুড়ো করা যাবে না। তো এশার নামাজের সময় হলে এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ আদায় করার পরে আপনি আশুরার রাতে 2 রাকাত সলাতুত তাওবার নামাজ পড়বেন, 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন, 2 রাকাত তওবার নামাজের নিয়ত আমি আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। নিয়ত করে যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত তওবার নামাজ পড়বেন। 2 রাকাত তওবার নামাজ পড়ার পরে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, শ্রেষ্ঠ তাওবা দোয়াটি পারেন, তো আপনি দেখে দেখে হলেও একবার পড়বেন। তো যদি না পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তারপরে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ আশুরার দিনে রোজা রেখে রাতের বেলায় আপনি আদায় করবেন। নিয়ত করবেন আমি 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে আদায় করবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে আপনি কিবলামুখী হয়ে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সর্বোত্তম জিকিরটি 100 বার পড়বেন। এটা এমন জিকির, যে জিকির একবার দুনিয়ার মধ্যে কেউ করলে 7 আসমান ফাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে আরশ আজিমের খুঁটি নাড়তে থাকে, তখন আল্লাহ ওই খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কেন কাঁপো? তখন খুঁটি বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, তাই আমি কাঁপতেছি। তুমি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতেই থাকবো। তখন আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে বলবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে বলবে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তো আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটি জিকির অবশ্যই আমরা আশুরার দিনে রোজা রেখে রাতে আমরা নফল নামাজ পড়ার পরে এই তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর পড়ব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন একটি গাছে ঢাল ধরে জাকি দিলেন। জাকি দেওয়ার পরে কোনো পাতা পড়ল না। দ্বিতীয়বার আবার জাকি দিলেন, তাও পাতা পড়ল না। তিনবারের সময় যখন জাকি দিলেন তখন গাছ থেকে পাতা মাটির মধ্যে পড়ল। আর আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনো, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায় ঠিক সেইভাবে কোনো আমার উম্মত যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এগুলো পাঠ করে তাহলে তার জীবনের গুনাহগুলো এভাবে ঝরে যায়, সুবহানাল্লাহ, নিষ্পাপ হয়ে যায়। তো আমরা যত আমলে করি না কেন এই চারটি জিকির আমরা ছাড়বো না ইনশাআল্লাহ আশুরার রাতে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তারপরে ইসমে আজম একবার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আরো অনেক দোয়া আমল আছে, যদি সম্ভব হয় পড়বেন। তবে কমপক্ষে ভাবে আপনি ওই রাত অতিবাহিত করার চেষ্টা করবেন। শেষে মুনাজাত করবেন, মহান রব আল্লাহর কাছে সাহায্য চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে সোহাদায়ে কারবালার স্মরণে উসিলায় দোয়া করবেন, নবীজির উসিলায় দোয়া করবেন, আহলে বাইতের উসিলায় দোয়া করবেন। অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন ওই রাতে কিছুক্ষণ। যদি সম্ভব হয় কবর জিয়ারত করবেন। তো রাতে ঘুমিয়ে যাবেন, আবার ভোর রাতে আপনি জাগ্রত হয়ে উত্তম রূপে ওযু করে 2 রাকাত সলাতুল তাহাজ্জুদ নামাজ আপনি কমপক্ষে 2 রাকাত হলেও আপনি আদায় করার চেষ্টা করবেন। ওই সময় আল্লাহ ক্ষমা করার জন্য ডাকে, ওই সময়ে তাহাজ্জুদের সময় আল্লাহ রিজিক দেওয়ার জন্য ডাকে, বিপদ থেকে মুক্তির জন্য ডাকে, হাজত পূরণের জন্য ডাকে, দোয়া কবুল করার জন্য ডাকে। তো আমরা ওই সময়ে কষ্ট করে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করব উত্তম রুজু করে ইনশাআল্লাহ। নিয়ত করব আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিবার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। 2 রাকাত যদি পারেন পড়বেন, যদি সম্ভব হয় 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, আপনি 12 রাকাত পর্যন্ত আদায় করতে পারেন। তো ফজরের নামাজের সময় হলে ফজরের নামাজ জামাতের সাথে পুরুষেরা আদায় করবেন, মহিলারা উত্তম রূপে ওযু করে ঘরের মধ্যে আদায় করবেন। অনেকে আছে সারা রাত ইবাদত করে কিন্তু ফজরের নামাজ পড়ে না, তাহলে আল্লাহ খুশি হবে না। মনে রাখবেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও অতি উত্তম। সুবহানাল্লাহ। ফজর পড়লে আল্লাহর জিম্মায় ওই বান্দা চলে যায়। ফজর নামাজের গুরুত্ব অনেক। প্রিয় দিনী ভাই বোনেরা, ফজর নামাজ ছেড়ে দিবেন না রাতের বেলা ইবাদত করতে গিয়ে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আশুরার দিনে রোজা রাখার এবং রাতের বেলায় নফল নামাজ পড়ার, জিকির আজকার করার, কোরআন তেলাওয়াত করার, কবর জিয়ারত করার, তাসবিহ তাহলিল আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।